ব্যস্ত সড়ক মহাসড়কগুলোতে নেই গাড়ির শব্দ, যানজট। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন অনেকটাই শান্ত ও নীরব। ঈদের ছুটিতে এমন ফাঁকা এক রাজধানী দেখছেন ঢাকায় রয়ে যাওয়া মানুষজন, আর তারা বলছেন সব সময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য শহর। এ যেন এক অচেনা নগরী। রাজধানী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট, নেই গন্তব্যে ছুটে চলার ব্যস্ততা। তবে অন্যরকম এমন ফাঁকা ঢাকায় একটুখানি আনন্দ খুঁজে পেতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। এমন যানজটমুক্ত পরিবেশে ঘুরতে বেরিয়ে উচ্ছ্বাসিত তারা। যদি 10-15 বছর অভিজ্ঞতা বলি, তাহলে এবারের ঈদ অনেক স্বস্তিদায়ক এবং নিরাপত্তাও অনেক ভালো মনে হচ্ছে। আমি কখনো পরিবার নিয়ে বের হই না, এবার বের হয়েছি। ঈদের ছুটিতে আমরা নারায়ণগঞ্জ ২,৫০০ থেকে আমরা আইছি। আমি মেট্রোরে গিয়েছিলাম, জাদুঘরে গিয়েছিলাম, এখন নব থিয়েটারে আসলাম। ফাঁকা রাজধানীতে যানজটমুক্ত সড়কে গাড়ি চালাতে পেরে খুশি পরিবহন চালকরা। তবে সড়ক ফাঁকা থাকায় গাড়ির বেপরোয়া গতিও দেখা গেছে কোথাও কোথাও। ঢাকা একদম ফাঁকা, ঠিক আছে, ভালোই লাগছে গাড়ি চালাইতে। ঘুরতেছে ফিরতেছে, এখন স্বাধীন হয়ে বেড়াচ্ছে। এখন খুব ভালো লাগতেছে, এখন তো যানজট থাকে আর এদিক তো আসা যায় না। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে, ঘুরতে তো ফ্যামিলি অনেক আরাম লাগে। এদিকে ঈদকে ঘিরে বাসাবাড়ির নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। অলিগলিতে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। আশা করি আমাদের এই পরিকল্পনা ছিল সেটা সফল করতে হয়েছে এবং রাজধানী বাইরে অবস্থান করা নবপ্রার্থীরা ঈদের ছুটির যে বাকি দিনগুলোতে সেটাও আমাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা আবারও তার চিরচেনা রূপে ফিরে যাবে, তবে সে রূপ যেন জীবনবান্ধব হয় এমন প্রত্যাশা সবার। এ যেন এক অচেনা ঢাকা। সড়কে নেই চিরচেনা যানজট, নেই ব্যস্ততা। তাই ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সারা বছর এমন ফাঁকা ঢাকা দেখতে চান তারা। যদিও তা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি এখন দেখার বিষয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।